অধম বলিয়া দিও না ফেলিয়া আমিও ভাজ আমিও ভাজ ভক্তগণ তোমাদের পাশে কাজ সিদ্ধি নয় কৃষ্ণ ভক্তি নুয়ে সংসার না হয় মহোদয় কৃপা বিনা কাজ সিদ্ধি নয় কৃষ্ণ ভক্তি নুয়ে সংসার না হয় মহোদয় কৃপা বিনা কাজ সিদ্ধি নয় কৃষ্ণ ভক্তি নুয়ে সংসার না হয় হে প্রভু তুমি দয়া হে প্রভু তুমি দয়াময় হে প্রভু তুমি দয়া হে প্রভু তুমি দয়াময় আমিও তোমাদের পাশে ভক্তগণ তোমাদের পাশে মাতা পিতা আনিলেন ধরা তাদের তরুণ রাখিও মাতা পিতা আনিলেন ধরায় তাদের চরণ রাখি গো মাথায় মাতা পিতা আনিলেন ধরায় তাদের চরণ রাখি গো মাথায় বিধান বলে তাদের ভজিলে বিধান বলে তাদের ভজিলে বিধান বলে তাদের ভজিলে বিধান বলে তাদের ভজিলে ঘুরে যাবে সুমন আমিও ভাজুর ভক্তগণ তোমাদের পাশে আমিও ভাজুর ভক্তগণ তোমাদের পাশে আমিও বৈষ্ণব চরণে শ্রী সচির নন্দনে রাধারমণ হরিয়া বৈষ্ণব চরণে শ্রী সচির নন্দনে রাধা রমণ হরিয়া বৈষ্ণব চরণে শ্রী সচির নন্দনে রাধা রমণ হরিয়া 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 হরিয়া
কেন তস্मै শ্রী গুরবে গুরবে নমঃ। বৈষ্ণব চরণে শ্রী সচির নন্দনে রাধা রমণ হরিয়া বৈষ্ণব চরণে
হরে রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, হরি বল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বাবারা ও ভক্তিমতী মায়েরা, মায়েরা সবার প্রথমে জানাই আমার প্রাণ গোবিন্দের চরণে শতকোটি প্রণাম। শতকোটি প্রণাম। তারপরে জানাই আমার পিতা মাতার চরণে শতকোটি প্রণাম। তারপরে জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে শতকোটি প্রণাম। শতকোটি প্রণাম। তারপরে জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বাবারা ও বৈষ্ণবী মায়েদের চরণে শতকোটি প্রণাম। শতকোটি শতকোটি প্রণাম। আমি না জানি সাধন ভজনা, ভজনা না জানি আমার প্রাণ গোবিন্দের কীর্তন। আমি অন্ধকার আচ্ছন্নে ডুবে আছি। ডুবে আছি। তাই হে বৈষ্ণব বাবারা ও ভক্তিমতী মায়েরা, মায়েরা আপনারা আমাকে আশীর্বাদ করবে করিবে এবং আপনাদের চরণে ধুলিটুকু আমাকে দিবে। আমাকে দিবে। আমি যেন আপনাদের মতো ভক্তের সঙ্গ করিতে পারি, করিতে পারি। আপনাদের মতো গোবিন্দের গুণ কীর্তন যেন করিতে পারি। করিতে পারি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বাবারা ও ভক্তিমতী মায়েরা, মায়েরা আপনারা আমাকে নিজ নিজ সন্তানে মনে করিয়া ভুল ত্রুটি ক্ষমা করিয়া দিবে। করিয়া দিবে। তো বাবা, শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে, মুখং করতি বাচনং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হরিবল হরিবল। অর্থাৎ যে বাবা বাবা কথা বলতে পারে না, সেও কিনা বাঁচালো হতে পারে যদি কিনা আপনাদের মতো ভক্তি এবং আমার প্রাণে গোবিন্দের কৃপা হয়। যে বাবা পঙ্গু হাঁটাচলা করতে পারে না, সেও কিনা পাহাড় লঙ্ঘন করিতে পারে যদি কিনা আপনাদের মতো ভক্তি এবং আমার প্রাণ গোবিন্দের কৃপা হয়। তো বাবা, এই যে এখানে বোবার খোরা বলা হয়েছে, এগুলো কাদেরকে বলা হয়েছে? যারা কিন্তু বাবা জন্ম থেকে বাবা তাদেরকে বলা হয়নি, তাহলে কাদেরকে বলা হয়েছে? যারা এত সুন্দর বাদনে পেয়েও কোনোদিন হরি কথা বললো না, কোনোদিন কৃষ্ণ কথা বললো না, হরিবল হরিবল। তাদের বলা হয়েছে বোবা। আর খোরা কারা? যারা বাবা এত সুন্দর চরণ পেয়েও কোনোদিন গোবিন্দ মন্দির গেল না, কোনোদিন ভক্ত সঙ্গ করতে গেল না, তাদের বলা হয়েছে খোরা। তো বাবা, আপনারা তো আমবাগান দেখেছেন কি বাবা? দেখে তো বাবা, ওই আমবাগানে কিন্তু একজন মালি থাকে। মালির কাজটি ওই আম গাছগুলো থেকে বাবা সব পাকা আমগুলো পেরে সেগুলো প্যাকেট করে বিক্রি করা। তো এই পাকা আমের সঙ্গে যদি দুই একটা কাঁচা আমে চলে যায়, তাহলে সেই কাঁচা আমের অবস্থা কি হয়? সে
পেঁপে সেই কাঁচা আমগুলো বাবা পেকে যায়। তো বাবা আপনারা হচ্ছেন পাকা পাকায়া আর আমি হচ্ছি কাঁচা। কাচায়া তাই আমি আপনাদের মাঝে এসেছি একটু পাকার জন্য। আপনারা আমাকে আশীর্বাদ করবে করিবে আমি যেন আপনাদের মতো পাঠাতে পারি, আপনাদের মতো যেন গোবিন্দের নাম কীর্তন করতে পারি। তো বাবা এই যে আমরা এই বাড়ির উপর আজ এসে উপনীত হয়েছি, এখানে আমাদের নিয়ে এসেছে এই বাড়ির যিনি কর্তা আছেন, যে বাবা আছে, তিনি আমাদের এখানে নিয়ে এসেছেন। তার ছেলের মানসা ছিল, এই জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে একপালা লীলা কীর্তন পরিবেশন করার জন্য। তবে আপনারা তার পরিবারের জন্য আশীর্বাদ করবেন, তার সন্তানের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। পরিবার তো যার কথা না বললেই নয়, আজ আমি যার জন্য আপনাদের মাঝে দাঁড়িয়েছি দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য। বলতে পারবো কিনা জানি না, তবুও দাঁড়িয়েছি। তো আমার শ্রী গুরুদেব বাবু রামপ্রসাদ সরকার, যেখানে কেবল মাস্টারি করছি, তো আপনারা তার জন্য আশীর্বাদ করবেন এবং আমাদের এই ছোট্ট দলের জন্য আশীর্বাদ করবেন। হরিবল। শুধু ভক্তমণ্ডলী, এই সাধুগোষ্ঠ উপলক্ষে কোন পালাটি করা যায় আপনারা বলবেন। মনি জানে হচ্ছে